রাজনীতিতে যোগ দেওয়ার আগে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন তিনি। 2014 সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপির অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকেও ভোটের বৈতরণী পার করতে সাহায্য করেছিলেন একসময়। 2019 সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি 18টি আসন জিতে ধাক্কা দিয়েছিল তৃণমূলকে। তারপরেই আইপ্যাককে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। ফলও পেয়েছিল হাতে নাতে। 2021 সালে তৃণমূলের জয়ের পর নিজের তৈরি সংস্থা আইপ্যাক ছেড়ে বেরিয়ে যান, তৈরি করেন নিজের নতুন রাজনৈতিক দল। জনসুরাজ পার্টি ইতিমধ্যেই বিহারের বিধানসভা ইলেকশনে অংশও নিয়েছে, কিন্তু ফলাফলে শূন্যই থেকে গিয়েছিল দল। সেই দলের প্রতিষ্ঠাতা, এতদিন যিনি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবেই পরিচিত ছিলেন গোটা দেশে, সেই প্রশান্ত কিশোর প্রথমবার নামতে চলেছে ভোটে। বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন তিনি। দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তারপরেই প্রার্থী হিসেবে পিকের নাম ঘোষণা করেন জেএসপির রাজ্য সভাপতি মনোজ ভারতী। বাঁকিপুর বিজেপির শক্ত ঘাঁটি। এই আসন থেকে জিতেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। যদিও বিজেপি পরে তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠায়, ফলে ওই আসন শূন্য হয়ে যায়। আগামী 30শে জুলাই ওই আসনে উপনির্বাচন হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা 13ই আগস্ট। এই আসনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13ই জুলাই। বিজেপি এখনও এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি। ভোট কুশলী থেকে এবার সরাসরি ভোটের ময়দানে নামা পিকের নাম ঘোষণার পর রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। বিজেপিকে পরাস্ত করাই লক্ষ্য প্রশান্ত কিশোরের। তাঁকে সমস্ত বিরোধী দলের সমর্থন করা উচিত বলেই প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের নেতা ঋষি মিশ্র, যার জেরে চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। প্রধান বিরোধী দল আরজেডি অবশ্য সিদ্ধান্তের ভার লালু প্রসাদ ও তেজস্বী যাদবের উপরেই ছেড়ে দিয়েছে। তবে লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপের দল জনশক্তি জনতা দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সমাজকর্মী বীণা মানবীকে টিকিট দেওয়া হয়েছে। পাটনার পাটুলিপুত্র কলোনিতে জনসুরাজ পার্টির দফতরে রবিবার কোর কমিটির বৈঠকে দলের প্রতিষ্ঠাতা নেতা প্রশান্তকে বাঁকিপুরে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রথমে রাজি না থাকলেও দলের সংখ্যাগরিষ্ঠের মত মেনে নিয়েছেন প্রশান্ত। বিহারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য ঘুরে প্রচার করলেও নিজে প্রার্থী ছিলেন না তিনি। প্রার্থী ঘোষণার পরে পাটনার মহাবীর মন্দিরে পুজো দিয়ে প্রশান্ত বলেছেন, এনডিএকে হারানোর জন্য যা যা করা দরকার সবই করতে হবে। গত 4 বছর ধরে জনসুরাজই আমার জীবন। বিহারের মানুষ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করার জন্য ভোট দিয়েছিলেন। বিজেপি সম্রাট চৌধুরীকে চাপিয়ে দিয়েছে। এই সরকারের কাজকর্মের পরীক্ষা হবে উপনির্বাচনে। বাঁকিপুরের মানুষরা বিহারের সবথেকে ধনী ও শিক্ষিত, তাদের সেরা প্রার্থীর জন্য ভোট দিক। যদি তারা আমার উপরে আস্থা রাখতে পারেন, তাহলে আমি অনুরোধ করব যে আমায় ভোট দিন। আমি আমার দলের একমাত্র বিধায়ক হিসেবেও বাকি 242 জন বিধায়কের থেকে শক্তিশালী ও প্রভাবশালী হব। বিজেপির বিরুদ্ধেই তার মূল লড়াই। বাঁকিপুর বিজেপির শক্ত ঘাঁটিও বটে। যতই বিজেপির পরীক্ষা নিতে নামুন, পিকের পক্ষে সহজ হবে না লড়াই, এমনটাই বলছেন অনেকে। পিকে কিন্তু বলে দিয়েছেন, যদি বিজেপি জেতে জনসমর্থন পেয়েছে তারা, এটা মেনে নিতে কোনো সমস্যা হবে না আমার। কিন্তু যদি আমার দল জেতে, তাহলে কিন্তু বিজেপিকেও দেওয়াল লিখন পড়ে নিতে হবে। পিকের প্রার্থী হওয়ার প্রেক্ষিতে আবার কংগ্রেস নেতা ঋষির বক্তব্য, বাঁকিপুরে 40 বছরের বেশি সময় ধরে বিজেপি জিতে আসছে। বিরোধীদের আলাদা প্রার্থী থাকলে তাদেরই সাহায্য করা হবে। একের বিরুদ্ধে এখন এক প্রার্থী থাকা উচিত। প্রশান্তেরও উচিত কংগ্রেস এবং আরজেডি নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করা। একসময় ছিলেন ভারতীয় রাজনীতির কিং মেকার। সেই প্রশান্ত কিশোর কি নিজেকে ভোটে জেতাতে পারবেন? এই প্রশ্ন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।